This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এবছরই দিল্লি দখলের লড়াই বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম সব রাজনৈতিক দলের একটা বড় পরীক্ষা। তার আগে অবশ্য আরও একটা পরীক্ষা রয়েছে। না এই পরীক্ষা নেতাদের পরীক্ষা নয়, এই পরীক্ষা দেশের ভবিষ্যৎ প্রজন্মের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথাই বলছি। ফেব্রুয়ারিতে জীবনের বড় পরীক্ষায় বসবে কয়েক লক্ষ পড়ুয়া, তাই পরীক্ষার্থীদের ফেয়ারওয়েল দিচ্ছেন স্কুল কর্তৃপক্ষ। আপনিও তো এই সময়টা পেরিয়ে এসেছি, তাই না শুভজিৎ? আমরা এই সময়টা পেরিয়েছি, মানে জানি আমরা কতটা টেনশন হয় আমাদের কাছে। ওই দিনটা আজও একটা আবেগের দিন, কিন্তু আজকে মালদায় যা হলো সেটা দেখলে আপনি অবাক হতে বাধ্য। কয়েকদিন পরেই জীবনের বড় পরীক্ষা, তারপর স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে তাই পড়ুয়াদের ফেয়ারওয়েল দেন স্কুল কর্তৃপক্ষ। এমন অনুষ্ঠানে আবেগ মিশে থাকে, শিক্ষক পড়ুয়াদের মন খারাপ হয়। কিন্তু বৃহস্পতিবার একেবারে অন্য ছবি দেখালো মালদার এক স্কুল। সেখানে ফেয়ারওয়েলে আবেগ নয়, শিক্ষকদের সঙ্গে পড়ুয়াদের হাতাহাতি দেখল গোটা রাজ্য। মালদার রতুয়ায় ভাদো বিএসবি হাই স্কুল। বৃহস্পতিবার স্কুলে ছিল ফেয়ারওয়েল অনুষ্ঠান। সেই মতো নির্দিষ্ট সময় পৌঁছে গিয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, কিন্তু মূল অনুষ্ঠান শুরুর আগেই তুমুল উত্তেজনা। পড়ুয়াদের সঙ্গে শিক্ষকদের একাংশের ধাক্কাধাক্কি। পড়ুয়াদের অভিযোগ, ফেয়ারওয়েল অনুষ্ঠান নিয়ে টালবাহানা করে স্কুল কর্তৃপক্ষ। আমরা স্কুলে এসে আমাদের ফেয়ারওয়েল ছিল আজকে, এইচএমকে বললাম কি আমাদের বসার ব্যবস্থা হয়নি, বলছে কি 12টা পর দেখ বসার ব্যবস্থা হচ্ছে। 12:30 বেজে গেছে, আমরা গেলাম, বলছে কি আজকে তোদেরকে ফেয়ারওয়েল দিব না, অ্যাডমিট নিয়ে বাড়ি চলে যা। তারপরে আমরা গেটে বাইরের লোক ঢুকছিল, আমরা গেটটা লাগাতে গেছি, তার মধ্যে হেফজুর স্যার গুন্ডা ডেকে আমাদেরকে বুলবুলকে মেরেছে। পরীক্ষার্থীদের দাবি, প্রতিবাদ করায় শিক্ষকদের একাংশ পড়ুয়াদের মারধর করেন। আমি যখন বললাম যে আমি একটা ছাত্র, আপনি টিচার, এভাবে কথা বলবেন, তখন গালিগালাজ করতে লাগলো। বাইরেকার আউট গুন্ডা ডেকে আমাদেরকে মারালো, নেটে মেরেছে, তারপর এখানে মেরেছে, তারপর বুকে মেরেছে, পিঠে মেরেছে। এতেই রণক্ষেত্র স্কুল চত্বর, শিক্ষক পড়ুয়া ধস্তাধস্তি। পড়ুয়াদের অভিযোগ, বহিরাগতদের এনে তাদের মারধর করেছেন শিক্ষকদের একাংশ। আরো বাইরের লোক এসে আমাদেরকে মেরেছে, স্যার আমাদেরকে বাইরের গুন্ডা ডেকে আমাদেরকে মারালছে। হাবিবুর রহমান ছিল, সেন্টু ছিল, আর ম্যানেজমেন্ট কমিটির পুরোটা ছিল। স্যারের মধ্যে আবু আব্দুল্লাহ স্যার, শরীফুল স্যার আর হেফজুর স্যারের সাথে ছিল। স্কুলের স্টুডেন্টের এভাবে হাত তুলতে পারে না আমাদেরকে। মারধরের অভিযোগে পরীক্ষার্থীদের নিশানায় স্কুলের শিক্ষক মুজিবুর রহমান। উত্তেজনার সময় পড়ুয়াদের একাংশ ভিডিও শুট করে, তাতেই পরীক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের ধস্তাধস্তির ছবিও ধরা পড়ে। যদিও শিক্ষক মুজিবুর রহমানের পাল্টা অভিযোগ, না মারার তো কোনো প্রশ্নই আসে না। কিছু ছেলে আমাকে ধাক্কা দিতে শুরু করলো, কাউকে ঢুকতে দেবে না। ওরা যখন আমাকে ধাক্কা দিতে শুরু করলো, তারপরে ভেতর থেকে কিন্তু চিৎকার চেঁচামেচি হচ্ছে। এবার আমার সাথে গেটে যখন আমাকে উদ্ধতভাবে যখন ধাক্কা দিচ্ছে আর কি, তো এই দু একটা ছেলের সাথে শুধু এই ধাক্কি জাস্ট একটু হয়েছে। অভিযোগ, উত্তেজনার মধ্যেই পরিচালন কমিটির সভাপতি ও শিক্ষক শিক্ষিকাদের ক্লাসরুমের ভেতরে আটকে রেখে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় স্কুলে পৌঁছয় রতুয়া থানার পুলিশ বাহিনী। তারপরেও উত্তেজনা থামেনি, বরং পুলিশের সামনে ইট উঠিয়ে চলে পড়ুয়াদের বিক্ষোভ। স্কুলে অশান্তি নিয়ে কর্তৃপক্ষের দাবি, না একদমই নাই। আমার মোবাইল আছে, মোবাইলে আমি কাউকে যদি ডেকে থাকি, মোবাইলে আমার আছে প্রশাসনের মাধ্যমে, সেটা আমি দিতে বদ্ধপরিকর যে বাইরের কাউকে ডেকেছে কিনা। একদমই ডাকিনি ফোনে। আমি যখন পরিস্থিতি বাইরে চলে গেছে, তার আগে কিন্তু উনি হয়ে গেছিলেন, কিন্তু আমি বাইরে ডাকার কোনো প্রশ্নই নেই। স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তারা। যদিও পড়ুয়াদের দাবি, প্রশ্ন হলো, সমস্যা থাকলে তো আলোচনা করেও মিটিয়ে নেওয়া যেত। সেই পথে না হেঁটে কেন স্কুল চত্বরেই তুলকালাম? এটা কি শিক্ষাঙ্গনে মানায়? মালদা থেকে শুভদাস ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। দেখলেন, অবাক হলেন? মালদা স্কুলে যখন শিক্ষকদের বিরুদ্ধে কার্যত হুঙ্কার ছাড়ছে পড়ুয়ারা, তখন উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় একদম অন্য ছবি। সেখানে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় পথে নেমেছে ছোট্ট পড়ুয়ারা। প্ল্যাকার্ড হাতে সরকারের কাছে তাদের দাবি, স্কুলের শিক্ষক চাই। দেখুন ছবি।
শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে প্রতিদিনই সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। তদন্তের শিকড়ে পৌঁছতে ঘাম ছড়াচ্ছে সিবিআই ইডি। এরই মধ্যে উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় শিক্ষকের দাবিতে স্কুলে বিক্ষোভ। বৃহস্পতিবার সকালে বাদুড়িয়ার যদুরাটির দক্ষিণ শেষপুর শিশু শিক্ষা কেন্দ্রে জড়ো হন এলাকার বাসিন্দারা। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান। গ্রামবাসীরা জানিয়েছেন 2000 সালে দক্ষিণ শেরপুর শিশু শিক্ষা কেন্দ্রের পথ চলা শুরু। একসময় স্কুলে 4 জন শিক্ষক ছিলেন। একে একে 3 জন শিক্ষক অবসর গ্রহণ করেন। এক শিক্ষক অসুস্থতার কারণে স্বেচ্ছা অবসর নেন। শিক্ষকের অভাবে স্কুলে তালা। একসময় স্কুলে 170 জন পড়ুয়া ছিল। অভিভাবকদের অভিযোগ, নতুন করে কোনো নিয়োগ নেই স্কুলে। স্কুলটার অবস্থা এখন খুবই খারাপ জায়গায়। 160 থেকে 70টা বাচ্চা এখান থেকে 1.5-2 কিলোমিটার দূরে স্কুলে পড়তে যেতে হয়। তাদের যাতায়াত করতে খুব সমস্যা হয়। যে স্কুলে একসময় কচি কাচাদের কোলাহল থাকতো, সেখানেই এখন গেটে তালা ঝুলছে। গ্রামবাসীদের দাবি, স্কুলটা যাতে খুব তাড়াতাড়ি চালু করা যায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি। স্কুল চালু করা নিয়ে স্থানীয় প্রশাসন বলছে, আমি জানিয়েছি আমার হেডকোয়ার্টারে রাজ্য শিশু শিক্ষা মিশন, আমাদের ভ্যাকান্সি ডিটেলস দেওয়া হয়েছে। ওনারা এখনো পর্যন্ত কোনো স্টেপ নেননি। আরো বেশ কয়েকটা স্কুল আছে যেগুলো আমার টিচারের জন্য প্রায় বন্ধ হয়ে গেছে। তাহলে কি বাড়ি থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে গিয়েই পড়তে হবে শিশুদের? আর কোনো উপায় নেই? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাদুড়িয়া স্কুলে যেমন শিক্ষক নেই, ঠিক তেমনই বুনিয়াদপুরের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নেই। কোনো মতে কাজ সামলাচ্ছেন একজন নার্স। হ্যাঁ, ঠিক শুনছেন, কোনোভাবে একজন নার্স সামলাচ্ছেন। দুর্ভোগে পড়ে রোগীরা প্রশ্ন করছেন, কবে পুরসভা সুস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা আসবে? চিকিৎসক এসে চিকিৎসা করবেন? প্রশাসনের কাছে অবশ্য উত্তরটা নেই। বুনিয়াদপুর পুর সুস্বাস্থ্য কেন্দ্র আউটডোরে কোন দিন কখন চিকিৎসক থাকবেন সেই তথ্য রয়েছে। ডাক্তারের চেম্বার রয়েছে, ওষুধপত্র রয়েছে। এক কথায় স্বাস্থ্য কেন্দ্র পরিষেবা দিতে যা যা দরকার সবই রয়েছে, শুধু নেই চিকিৎসক। নার্সের ভরসায় চলছে সুস্বাস্থ্য কেন্দ্র। 2023 সালে 13 জুন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের পীরতলায় চালু হয় এই সুস্বাস্থ্য কেন্দ্র। একজন ডাক্তার ও 2 জন নার্স নিয়ে শুরু হয় এই কেন্দ্র। প্রথম থেকে সুস্বাস্থ্য কেন্দ্রের রোগীর চাপ ছিল। বিনামূল্যে চিকিৎসা পেয়ে খুশিও ছিলেন রোগীরা, কিন্তু সেই সুখ আর রইল কই? উদ্বোধনের 4.5 মাসের মধ্যেই ছন্দপতন। ডাক্তার ও এক নার্স অন্য জায়গায় চলে যান। তারপর থেকেই বুনিয়াদপুর সুস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নেই। এখানে বহুত লোক পরিষেবা পাচ্ছিল এবং মানুষের অনেক সুবিধা হচ্ছিল। এই জন্য মানুষগুলো আসছে, কিন্তু পরিষেবা ঠিকমতো না পাওয়ার জন্য তারা একটু মনক্ষুণ্ণ হচ্ছে। 1 বছরই হয়নি এই পরিষেবাটা এত সুন্দর চলছিল, হঠাৎ করে কেন পরিষেবাটা মাঝপথে এরকমভাবে থেমে যাওয়ার মতোই অবস্থা। সুস্বাস্থ্য কেন্দ্রের ভার এখন একজন নার্সের কাঁধে। কোনো মতে তিনি স্বাস্থ্য পরিষেবা চালিয়ে যাচ্ছেন। পেশেন্ট দেখা বলতে কি, যে আমাদের পুরনো পেশেন্ট তো সবসময় আসেন, যেগুলো ডাক্তারবাবু আগে প্রেসক্রিপশন লিখে দিয়ে গেছেন, ওনারা সেই প্রেসক্রিপশন নিয়ে আসেন। ওটা দেখে ওদের যে নতুন রোগী এলে কিভাবে সামলান তিনি? সাধারণত যেটা নতুন পেশেন্ট আসে, যেমন ছোট মোটো সর্দি, কাশি, জ্বর, পাতলা পায়খানা, এরা এদেরকে আমি দিয়ে দিই। রোগীদের পরিষেবা দিতে নাকি প্রতিদিন 110 কিলোমিটার পথ পার করে আসেন কর্তব্যরত নার্স। মৃণালিনী হেমব্রমের এই চেষ্টাকে কুর্নিশ জানিয়ে বুনিয়াদপুর পুরসভা বলছে, একটা নার্সিং স্টাফ যেভাবে চালাচ্ছে সত্যি ধন্যবাদ পাওয়ার যোগ্য। সিএমএস সাহেবকে যেমন বলেছি, পাশাপাশি আমাদের জেলার মন্ত্রীকেও বলেছি যে ওখানে যাতে ডাক্তার দেওয়া হয়। আপনারা কিছুদিন দেখে যেভাবেই হোক ডাক্তারের ব্যবস্থা করতে হবে। পুর প্রশাসক বলছে চেষ্টা চলছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকও বলছে, আমরা আমার অ্যাডভার্টাইজমেন্ট করেছি, বাট আনফর্চুনেটলি আমরা কোনো মেডিকেল অফিসার এখনও পাইনি। বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট, যদি অন্য কোথাও থেকে নিয়ে গিয়ে ডিসপোজিশন করা যায় সেটা আমরা দেখে নিচ্ছি। প্রশাসনের আশ্বাস, চিকিৎসক আনার চেষ্টা হচ্ছে, কিন্তু আশ্বাসে কি আর রোগ সারে? তাই তো দুয়ারে সুস্বাস্থ্য কেন্দ্র থাকা সত্ত্বেও পরিষেবা পেতে 4 কিলোমিটার দূরে রশিদপুর গ্রামীণ হাসপাতালে ছুটতে হচ্ছে এলাকাবাসীকে। রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা।